টেস্ট ব্লাড টেস্ট কবে করেছিলেন? মাঝখানে হয়ে গেল 115 ফার্স্ট টাইম। ডাক্তার সাথে কথা বলুন। এইচবিএমসি টেস্ট করেন? না কিছু বলবেন? হ্যাঁ, একটু কথা বলতে এসছি। বলুন। বলছি আপনার নামে একটা অভিযোগ আছে আমার নিয়ে ডাক্তার। কেমন করে? আর আমার তো এই বাড়ি ভুবনেশ্বর। হ্যাঁ, আমি তো ভুবনেশ্বরে আমার রেসিডেন্সিয়াল। এটাই স্যার। কাউ দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আপনার সঙ্গে কথা বলছি। আমি পেশেন্ট ছেড়ে দিই, আপনি বসুন প্লিজ। ঠিক আছে। আপনি বসুন, আমি কথা বলছি আপনার সঙ্গে। ঠিক আছে। আসবো। বলছে ওনারা কি উড়িষ্যার ডাক্তার? হ্যাঁ, উড়িষ্যার ডাক্তার। আপনি উড়িষ্যার ডাক্তার? হ্যাঁ, কোথাকার? ভুবনেশ্বরে বাড়ি। এই রেজিস্ট্রেশনটা কার আছে? এই রেজিস্ট্রেশনটা কার? কত বছর এইভাবে করে চালাচ্ছেন? বাড়ি আপনার নন্দীগ্রাম ভেকোটিয়া বাপুজি স্কুলে রোগী মারা গেছে আপনার ওষুধ। একটু বসুন। আমি ধৈর্য ধরতে পারছি না, আজকে 11 মাস আমি আপনার পিছনে পড়ে আছি। রিকোয়েস্ট ছেড়ে দিই। ম্যাডামকে দেখানো দেখবে না, আপনার ওষুধকে মরবে নাকি ম্যাডাম? তাহলে আমি দেখবো না। হ্যাঁ বসুন। ম্যাডাম আপনার ওষুধকে মরবে নাকি? এইসব ব্লাকবাজি চালিয়ে যাচ্ছেন টাকা ইনকামের জন্য। আপনি বসুন। আমি কেন বসবো? আপনি বসুন, আমাদের সঙ্গে কোনো কথা বলবেন না, আপনি বসুন চুপ করে। আস্তে কথা বলুন। আপনার নাম? আমার নাম শেখ কাসফর দোজা। আপনাদের এলাকায় এরকম জালি ডাক্তার ধরা পড়লো, কি বলবেন? বিষয়টা আমাদের নলেজে ছিল না, এই আপনারা না আসবেন না আমরা জানতে পারবো। অ্যাকচুয়ালি এখানে সমস্ত পেশেন্ট আসে, বিভিন্ন ডাক্তারবাবুরাও বসেন। এখন আলটিমেট আমরা জনসাধারণের পক্ষে সম্ভব নয় কার রেজিস্ট্রেশন কি আছে, কোন ডাক্তার কি আছে, সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এখানে সরকারকেও দোষ দিয়ে লাভ নেই, আর এখানে মানুষকে সচেতন হতে হবে। যে সমস্ত ঔষধ দোকানরা এই সমস্ত ডাক্তারবাবুদের নিয়ে বসান, তাদেরকেও সচেতন হতে হবে যে কার রেজিস্ট্রেশনে কোন ডাক্তার কি। এ তো আলটিমেট আমরা যেটা শুনলাম, এটা 9 মাস ধরে এই ডাক্তারবাবুকে কি খোঁজ চলছে, অনেক পেশেন্ট মারা গেছে। অবশ্যই তো কি, উনি একজন মেডিসিন লাইনের লোক। দেখুন আলটিমেট কিন্তু দোকানদার, ঔষধ দোকান তো আপনি আমি করতে পারবো না, চানা মুড়িওয়ালা করতে পারবে না। অ্যাকচুয়াল বি ফার্ম এম ফার্ম থাকা উচিত তাদের। একজন বি ফার্ম এম ফার্ম তাদের তো ওই সম্পর্কে অনেক নলেজ বেশি হওয়া উচিত। তাহলে একটা ডাক্তার ফেক কি, তার রেজিস্ট্রেশন কি আছে, তার ডকুমেন্টারি না নিয়ে একটা দোকানদার বসাবে না। আলটিমেট তো এখানে দোকানদারেরই দোষ হওয়া উচিত। তাহলে এই এলাকার কত মানুষ এই ধরনের বিষাক্ত ঔষধ খাচ্ছে বা দিচ্ছে, সে যেহেতু ডাক্তার নয়, আপনাদের কাছ থেকেও জানতে পারলাম এবং অনেকে এসছেন, তো সে যেহেতু ডাক্তার নয়, তাহলে সে তো ভুলভাল ঔষধ দিবেই।